আসসালামু আলাইকুম। বৃষ্টি একমাত্র বাংলাদেশকে বাঁচাতে পারে, রাওয়ালপিন্ডি টেস্ট শুরুর আগে এমন মন্তব্য করেছিলেন বাসিত আলী। টেস্টের শেষ দিন পর্যন্ত রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা থেকেই হয়তো বাংলাদেশকে খাটো করে দেখেছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার। তবে মাঠের ক্রিকেটে একেবারে ভিন্ন চিত্র দেখিয়েছেন মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। ব্যাটে বলে দাপট দেখিয়ে 10 উইকেটের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। পেয়েছে বিপক্ষ দলের ক্যাপ্টেনের ভূয়সী প্রশংসা। ম্যাচ হেরে শান মাসুদ বলেন, আমরা যেমন ধারণা করেছিলাম এই পিচ তেমন আচরণ করেনি। ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির আবহাওয়া সুবিধাজনক ছিল না। এখানে টেস্টের প্রথম দিনে খেলা শুরুর আগে 8-9 দিন বৃষ্টি হয়েছে। তবে আমি কোনো অজুহাত দাঁড় করাতে চাই না এই হারের জন্য। বাংলাদেশ বেটার ক্রিকেট খেলেছে। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে 10 উইকেটের ঐতিহাসিক জয়ে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। পাকিস্তানের বিপক্ষে 14 বারের চেষ্টায় প্রথম টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। শেষ দিকে সাকিব মিরাজের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে নিয়ন্ত্রণ পায় টাইগাররা। দুজনে 7 উইকেট শিকার করে জয়ের পথটা সহজ করে বাংলাদেশের জন্য। এর আগে দারুণ ব্যাটিংয়ে 191 রানের ইনিংস খেলেন মুশফিকুর রহিম। 50 করেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজও। সব মিলিয়ে দারুণ এক জয় পেয়েছে টাইগাররা। এই জয়ে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা। তিনি নিজের ফেসবুক পোস্টে টাইগারদের আন্তরিক অভিনন্দন জানান এবং বলেন, পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানাই। দেশের সার্বিক সংকটাপন্ন পরিস্থিতি এবং বন্যার ফলে সৃষ্ট ক্রান্তিকালে এই ঐতিহাসিক জয় জনগণের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে। জাতীয় ক্রিকেট দলের পরবর্তী টেস্ট ম্যাচ সহ ভবিষ্যৎ সাফল্য কামনা করছি। একই সাথে বন্যা পরিস্থিতি মোকাবিলায় জনগণের ঐক্যবদ্ধ প্রয়াস জারি রাখার আহ্বান জানাচ্ছি। টাইগারদের জয়ে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনও। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।